শুভ শনিবারের বিকেলবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি ভয়ের মুখোশ, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। যদিও গল্পটি ডিটেকটিভ গল্প, ভালো লাগবে, ছোট বড় সকলের জন্যই আমি পাঠ করছি। আমাকে গল্প ভালো লাগলে কমেন্ট, লাইক করলে, আর কি গল্প শুনতে ভালোবাসে সবাই, ছোটরা বড়রা, আমি যদি জানতে পারি তাহলে আমিও নিজেকে খুব ধন্য মনে করব আর নতুন নতুন গল্প পাঠ করতে উৎসাহী হব। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। এক পশলা বৃষ্টি হয়ে গেল ভালোই, তারপরে গুমোট গরম, রাস্তায় জল জমেছে। আজ হাটবার, তাই বিক্রি বাটার অসুবিধা নিশ্চয়ই, ক্রেতা যারা বিক্রেতা সবারই অসুবিধা। অতিরিক্ত কোনো কিছুই ভালো নেই, তাই বৃষ্টি আর কেউ চাইছে না। অনেক জায়গায় বন্যা, জল জমে যাচ্ছে, বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে। অন্ডাল এয়ারপোর্টেও তো একেবারে বানভাসির মতো জল। আসুন, আমরা প্রকৃতির সাথে তো কিছু করতে পারবো না, প্রকৃতির লীলা খেলা। আমরা গল্প পাঠ শ্রবণ করি তার পরবর্তী অংশ থেকে। দীপু আর তপু জেঠামশাইয়ের মার খেয়ে ওরা ঘর থেকে বেরিয়ে গেল এবং চলতে লাগলো। প্রায় মাইল খানিক চলার পর দুজনে থামল। আর তাদের চলার শক্তি নেই, সারা দেহে অসহ্য যন্ত্রণা। দীপু বলল, আর পারছি না রে তপু। তপুর অবস্থাও তথৈবচ। চলতে চলতে সে পথে অনেকবার দাঁড়িয়েছিল, এমনকি মনে মনে একবার ভেবেছিল দীপুকে বলবে বাড়িতে ফিরে যাবার কথা, লজ্জায় পারেনি। তপু দাঁড়িয়ে পড়ে বলল, আমারও দুটো পা টনটন করছে। দীপু এদিক ওদিক দেখল, তারপর উৎসাহের সুরে বলল, আমার মাথায় একটা মতলব এসেছে। কি মতলব? বলছি। দীপু বলল না। অনেক দূরে হেডলাইট জ্বালিয়ে একটা লরি আসছিল, সেই দিকে চেয়ে রইল। লরিটা কাছে আসতে দীপু দুটো হাত মাথার উপর তুলে প্রাণপণ শক্তিতে চেঁচাতে লাগলো, থামো থামো, জরুরি দরকার আছে। ব্রেক কষে লরিটা থামলো একটু দূরে। দীপু আর তপু দৌড়ে লরির কাছে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রশ্ন করল, কি হয়েছে, থামতে বললে কেন? দীপু বলল, কোথায় যাচ্ছে লরি? শহরে, খিদিরপুর ডকে। আমাদের নিয়ে যাবে লরিতে? ড্রাইভার বিস্মিত হলো। তোমরা দুটো বাচ্চা এই রাতে কোথায় যাবে? খিদিরপুরেই যাব আমরা, মাসিমার বাড়ি। পয়সা হারিয়ে ফেলেছি, তাই বাসে উঠতে পারছি না, আমরা খিদিরপুরে নেমে যাব। ড্রাইভার কিছুক্ষণ কি ভাবল, ঝুঁকে পড়ে দুজনকে বলল, তারপর দরজা খুলে বলল, উঠে এসো। দীপু আর তপু দুজনে কেউ হেডলাইটের সামনে যায়নি। পাছে ড্রাইভার তাদের শরীরের অবস্থা দেখতে পায়। তারা লরির ছায়ায় দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খুলে দিতে লাফিয়ে তার পাশে গিয়ে বসল। তারপর একটানা যাত্রা, মসৃণ পথ, মাঝে মাঝে অন্য যানবাহনের আসা যাওয়া। ড্রাইভার এক মনে গাড়ি চালাচ্ছে। দীপু আর তপু কেউ কথা বলতে সাহস করল না। ড্রাইভারই এক সময়ে কথা বলল, খুব হুঁশিয়ার হয়ে থাকবে, পকেট থেকে পয়সা চুরি গেলে ভারী লজ্জার কথা। শহরে কিন্তু আরও সাবধান হয়ে থাকবে, শহর বড় খারাপ জায়গা, চোর জোচ্চোরদের আস্তানা। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠের বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। সকলে অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো আর শান্তিতে থাকো শরীরে এবং মনে। অনেক অনেক ধন্যবাদ সকলকে।